অন্নপূর্ণা ভাণ্ডারে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো সেই স্ট্যাটাসগুলোর মানে কি সেটা আমরা আজকে দেখব, যে কারা এই স্ট্যাটাস থাকলে ক্লেম করতে পারবে এবং কারা ক্লেম করতে পারবে না। আপনারা জানেন যে নতুন করে অপশন দেওয়া হয়েছে ক্লেম করার জন্য। তো যাদের কাগজ সঠিক থাকা সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্লেম অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন সঠিক আপনাদের ডকুমেন্টস দিয়ে। তো চলুন আমরা দেখে নিই যে কাদের কাদের কোন স্ট্যাটাস রয়েছে এবং কারা ক্লেম করতে পারবেন এবং কারা ক্লেম করতে পারবেন না। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর কোড 1 বা ইরোর কোড 2 যাদের দেখাচ্ছে, তাদের মানে হচ্ছে এটি একটি সমস্যা। এর মানে হলো আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন, ব্যাংক সেটিকে গ্রাহক বা কাস্টমার হিসেবে গ্রহণ করতে পারছেন না। এর মানে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো ধরনের অমিল দেখা গেছে, টাকা এই অ্যাকাউন্টে কিন্তু আসছে না বা পাঠানো হচ্ছে না। নিশ্চিত করুন যে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর যেন একদম নির্ভুল হয়। আপনার নাম যেন পাসবই এবং আধার কার্ডের সাথে একই থাকে। তো ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর ইরোর 1 বা ইরোর 2 যাদের দেখাচ্ছে, তাদের কিন্তু ব্যাংকের সমস্যা রয়েছে, বা আপনারা কেওয়াইসি চেক করতে পারেন বা ব্যাংকের ডিবিটি লিঙ্ক দিয়ে চেক করতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে পারছে না, যে আপনার ব্যাংকের সমস্যা রয়েছে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তাদের কিন্তু আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে অফিস থেকে। তো এর মানে হচ্ছে প্রাথমিক যাচাইয়ের পরও মনে হয়েছে যে আপনার আবেদন বা নথিপত্রে বাড়তি কিছু তথ্য বা আরও ভালো করে তদন্ত করা দরকার রয়েছে। এর মানে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি যে এটি অ্যাপ্রুভ হবে নাকি এটি রিজেক্ট হবে। তো আপনার করণীয় হচ্ছে আপনি অপেক্ষা করুন। যদি ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনার সাথে যোগাযোগ করা হয় বা বাড়তি কোনো কাগজ চাওয়া হয়, তবে তা দ্রুত জমা দিন। কখনো কখনো সরকারি কর্মীরা সশরীরে আপনার বাড়ি গিয়েও তথ্য যাচাই করতে পারেন। তো যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, তাদের কিন্তু ক্লেম করার প্রয়োজন পড়বে না, কারণ আপনাদের ফর্মটি কিন্তু এখনও আবেদনটি রিজেক্টও হয়নি বা অ্যাপ্রুভও হয়নি। তো বোঝা গেল ব্যাপারটা। আন্ডার প্রসেস যাদের রয়েছে, তাদের কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। আপনার আবেদনটি জমা পড়েছে এবং বর্তমানে কর্মকর্তারা সেটি পরীক্ষা বা যাচাই করে দেখছেন। এটি এখনও বাতিল বা পাস কোনোটাই হয়নি। বুঝতে পারছেন, যাদের আন্ডার প্রসেস রয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভও হয়নি বা তাদের কিন্তু রিজেক্ট করাও হয়নি, ফর্মটি বাতিলও হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে পোর্টাল বা ওয়েবসাইটে লগ ইন করে আপনার স্ট্যাটাস আপডেট দেখুন। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর এটি পরিবর্তিত হতে পারে। তো আপনাদেরও কিন্তু ক্লেম করার কোনো রকমের প্রয়োজন নেই। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে এবং আপনি এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সরকার আপনার আবেদনটি পাস করে দিয়েছে। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে বা টাকা চলে এসেছে, এবং যাদের টাকা আসেনি তারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে কেওয়াইসি চেক করুন বা আপনাদের ডিবিটি লিঙ্ক চেক করুন, তারা কী স্ট্যাটাস রয়েছে আপনারা বুঝতে। কারা বা আপত্তি জানাতে পারেন বা ক্লেম করতে পারেন। আবেদন বাতিল বা অযোগ্য হলে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল রিজেক্টেড। আপনি সব দিক থেকে সঠিক ও যোগ্য হওয়া সত্ত্বেও যদি আপনার আবেদনটি ভুলবশত রিজেক্টেড বা অযোগ্য বলে দেখানো হয়, তাহলে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। কারা ক্লেম করতে পারবেন না? অ্যাপ্রুভড, অনুমোদিত স্ট্যাটাস থাকলে, মানে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, যাদের আবেদন সফলভাবে পাস হয়ে গেছে, তাদের ক্লেম করার কোনো দরকার নেই। সত্যিই শর্ত পূরণ না করলে, সরকারি নিয়ম অনুযায়ী যারা এই প্রকল্পের যোগ্য নন, যেমন অসম্পূর্ণ কাগজপত্র বা ভুল তথ্য দেওয়া হয়েছিল, তারা ক্লেম করলে বাতিল হয়ে যাবে। কীভাবে ক্লেম করবেন? সোশ্যাল রেজিস্ট্রি .gov.in এই পোর্টালে ঢুকে আপনারা রিজন ফর ক্লেম অপশনে ক্লিক করে বেছে নিন, এবং তথ্য ভুল থাকলে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্টে ক্লিক করে আপনারা ঠিক করতে পারবেন, এবং ভুলবশত রিজেক্ট হয়ে থাকলে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেডে আপনারা ক্লেম করতে পারবেন। আর আবেদনপত্রে ভুল তথ্য থাকলে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্টে গিয়ে আপনি যদি দেখতে পান আপনার নাম, আধার নম্বর, ঠিকানা বা পরিবার সংক্রান্ত কোনো তথ্য সিস্টেমে ভুল উঠে এসেছে এবং সংশোধন করা প্রয়োজন, তাহলে কিন্তু সংশোধন করতে পারবেন।